আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এই পিলারটাকে ঢালাই করেছিলাম এবং পিলারের টপ রডগুলি বের করে রেখেছিলাম। এখন আমরা পিলার ক্যাপের নিচের রডগুলি বসাবো এবং আস্তে আস্তে কোর রডগুলিকে বসাতে থাকবো। কোর রড উপর পর্যন্ত হয়ে গেলে এরপরে আমরা টপ রড এবং শিয়ার বারগুলোকে বসাবো। এরপরের ধাপে শিয়ার কি রিবার এগুলোকে প্লেস করতে হবে সেন্টার টু সেন্টার অ্যাজ পার ডিজাইন খেয়াল রেখে প্লেস করতে হবে। দেখুন এই কেসটা বা খাঁচাটা দেখতে কত সুন্দর লাগতেছে। উপর একটা আই শেপ চলে আসছে। যদি একটা টপ থেকে দেখি তাহলে আয়ের মতো লাগবে। এই ধাপে আমরা প্যাডগুলোকে সাপোর্ট করার জন্য কিছু রিবার প্লেস করব। দেখুন রিবারগুলো প্লেস করা হয়ে গেল। এবার সম্পূর্ণ ক্যাপটিকে আমরা কংক্রিট দ্বারা ঢালাই করব। কংক্রিট দিয়ে ঢালাই করে হয়ে গেল। এরপর এটা সঠিক শক্তি অর্জন করলে আমরা এর সাপোর্ট বিয়ারিং প্যাডগুলো বসানোর স্টেপগুলিকে ঢালাই করব। আমরা পর্যায়ক্রমে শেয়ার কিগুলোকেও ঢালাই করে ফেলব। দেখুন উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে। এখন আমরা রাবার বিয়ারিং প্যাডগুলো আছে সেগুলোকে প্লেস করব। ওই যে মেট্রো রেলে যে বিয়ারিং প্যাড খুলে গিয়ে মানুষ মারা গেছে ঢাকা শহরে, সেই বিয়ারিং প্যাডই হচ্ছে এই বিয়ারিং প্যাড। এই বিয়ারিং প্যাড আসলে শক অ্যাবজর্ব করে। উপর দিয়ে যে গাড়িগুলো যায় তখন ওই স্প্যানটা থাকে, সেই স্প্যানে একটা ভাইব্রেশন হয়, একটা ঝাঁকি খায়। ওই শকগুলি অ্যাবজর্ব করার জন্য এই বিয়ারিং প্যাডটা ব্যবহার করা হয়। এবার আমরা ফ্লেঞ্জের মেইন রড এবং শিয়ার রডগুলোকে প্লেস করব। একইভাবে আমরা ওয়েবের মেইন রডগুলোকে প্লেস করব এবং টপ ফ্লেঞ্জের যে মেইন রড আছে সেটিও ওয়েবের মেইন রডের সাথেই অ্যাটাচড করে দিব। এরপরে আমরা ফ্লেঞ্জের যে শেয়ার বারগুলি আছে সেগুলোকে প্লেস করব এবং উপরের স্ল্যাবকে এই ফ্লেঞ্জের সাথে ধরে রাখার জন্য যে কানেকশন রড আছে সেগুলোকে আমরা প্লেস করলাম সারিবদ্ধভাবে। দেখুন সবগুলো কানেক্টিং রড প্লেস করা হয়ে গেল। এবার আমাদের গার্ডারের জন্য আরসিসি কংক্রিট রেডি হয়ে গেল। এখন এই আরসিসি কংক্রিট বারগুলোকে, এই যে আই বিমগুলো আছে এগুলো এক টাইপের বিম, এগুলোকে আমরা ওই পিলারের উপরে স্প্যান টু স্প্যান কানেক্ট করব। একটার পর একটা করে সবগুলো আরসিসি মেম্বারকে আমরা প্লেস করব। উপরের স্ল্যাবের জন্য যে রডগুলি বাঁধতে হবে সেই জন্য একটা পেভমেন্টের দরকার ছিল আমাদের। তো এই পেভমেন্টগুলো আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা উপরের যে রডগুলি আছে প্রথমে বটম মেইন রড ডিস্ট্রিবিউট করব এবং এরপরে টপ মেইন রড আমরা ওয়াইড বরাবর রডগুলোকে আগে প্লেস করে ফেললাম। এরপরে মেইন রড লংয়ের দিকে লম্বার দিকে সেইগুলোকে ধীরে ধীরে প্লেস করলাম। একইভাবে পুরো স্ল্যাব জুড়ে রডগুলোকে প্লেস করা হলো। ল্যাপিং জোনটা ফলো করেন। পরবর্তী রডগুলো সবসময় ভেতরের দিকে ঢুকবে। এভাবে করে রডগুলোকে সাজাতে সাজাতে সম্পূর্ণ স্প্যান রড দিয়ে খাঁচা বানাতে হবে। খেয়াল রাখতে হবে অ্যাজ পার ডিজাইন সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যেন সঠিক থাকে। এরপরে আমরা রোডের যে ড্রেনেজ সিস্টেমের পাইপটা আছে সেইটা বসানোর জন্য একটা ক্যাপ বসাবো। এই ক্যাপটা দিয়ে রাস্তার যত ময়লা পানি বা বৃষ্টির পানি জমে থাকবে সেই পানিগুলি একদম নিচের দিকে বের হয়ে যাবে। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটার মাধ্যমে বৃষ্টির সব পানি নিচে নেমে যাবে। জমে থাকা পানি নিষ্কাশন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পানি জমে থাকে তাহলে স্ট্রাকচার ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। এবার কিছু ভার্টিক্যাল রিবার প্লেস করব। এগুলো আসলে কর্নার দিয়ে যে প্যারাপেট ওয়াল থাকবে বা যেটাকে আপনারা সহজে রেলিং বলেন সেই রেলিংয়ের জন্য প্রথমে রেলিংয়ের মেইন রড এবং এরপরে শেয়ার বারগুলো দিয়ে ডিস্ট্রিবিউট করে দিব। মাঝে ল্যাপিং পড়বে, ল্যাপিং দিয়ে এটাকে আরও আমরা এক্সটেন্ড করে একদম এটার স্প্যানের শেষ পর্যন্ত ডিস্ট্রিবিউট করে দেব। একইভাবে পরবর্তী পাশের রিবারগুলো সেট করা হয়ে গেলে আমরা কংক্রিট দিয়ে প্রথমে স্ল্যাব এবং পরবর্তীতে প্যারাপেট ওয়ালকে ঢালাই করব। সম্পূর্ণ ঢালাই করে কিউরিং করতে হবে প্রায় অলমোস্ট 14 দিন। এটাকে পানি খাওয়াতে হবে, তাহলে এটা সর্বোচ্চ শক্তি অর্জন হবে। সিমিলারলি আমরা একটার পর একটা স্প্যান একইভাবে নির্মাণ করতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমাদের স্লপ শেষ হয়ে এমবাকমেন্ট না আসে। এমবাকমেন্টের বিষয়টা আমরা আগামী ভিডিওতে এক্সপ্লেইন করব এবং কিভাবে এমবাকমেন্ট ডিজাইন করা হয় এবং সেটা নির্মাণ করা হয় সেটি আপনারা পর্যায়ক্রমিক দেখতে পারবেন।
তো আগামী ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। ধন্যবাদ।